সোনাই মা, সোনাই মা, মা আমার একটু জল দিয়ে যা না। সোনাই মা, শুনতে পাচ্ছিস? আমাকে একটু জল দিয়ে যা না মা। এই নাও মা, জল খাও। আহ, ছি ছি ছি, তুই নোংরা হাতে আমার জন্য জল ঢেলে নিয়ে আসলি রূপাই? হ্যাঁ, আমি হাত মুছে নিয়েছি মা। এই খবরদার খবরদার বলছি, ছোটবেলা থেকে তোকে নিজের মেয়ের মতন মানুষ করেছি বলে একেবারে মাথায় উঠেছিস একেবারে। তোকে মেয়ে বলে ডাকি বলে ভাবিস তুই যা ইচ্ছে তাই করবি। হ্যাঁ, আর আমি সব মেনে নেব? কখনোই না, কখনোই না, কখনোই না। ছ্যা 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 ছ্যা। সোনাই ঘুমোচ্ছে দেখে আমি তোমার জন্য জল ঢেলে। এই দরকার নেই জল, আমি খাবো না। ছ্যা 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 ছ্যা। কাজ শেষ করে বালতিটাও ধুয়ে রাখে না এই মেয়েটা। ও, আর পারা যায় না মেয়েটাকে নিয়ে। দূর। এই এই রূপাই, এই আসছি মা। বলি, এটা কি আমি ধুয়ে রাখবো? না, আমি করছি। এই 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 এই, কিসের আওয়াজ হলো রে? দেখো না মা, জল বোঝাই বালতিটা দড়ি ছিঁড়ে কোতে পড়ে গেল। কি দিলি তো বালতিটা কুয়োর মধ্যে ফেলে। এই যা যা, এবার কুয়োর ভেতরে নেমে ওটাকে তুলে নিয়ে আয়। আমি বুঝতে পারিনি মা, ভুল হয়ে গেছে। চোখের জলে চিড়ে ভিজবে নাই বলে দিলাম। যা যা বলছি রূপাই, যা। মা, কি সুন্দর এই জায়গাটা, পুরো রূপকথার গল্পের মতন। ওর ভেতরে এমন একখানা রূপকথার দেশ আছে, মা আমাকে আগে বলেনি তো। মেয়েটা এখনো তো উঠে এলো না, গেল কোথায়? যাকে যাক, ইরে না এলেই ভালো। যা। এই শোনো মেয়ে, পাকা ফলের ভারে আমার খুব কষ্ট হচ্ছে। গাছ থেকে পাকা ফলগুলো পেড়ে আমাকে একটু হালকা করে দিলে আমার খুব উপকার হতো। তুমি একদম চিন্তা করো না আপেল গাছ, আমি এক্ষুনি গাছ থেকে পাকা ফলগুলো পেড়ে তোমাকে হালকা করে দিচ্ছি। আহ, এবার নিজেকে অনেক হালকা লাগছে। ধন্যবাদ মেয়ে, তুমি এগিয়ে যাও। এসো, কাছে এসো, আমি তোমার কোনো ক্ষতি করব না। এসো। সত্যি তো? হ্যাঁ মা, সত্যি। আমার মা আমাকে কুয়ো থেকে বালতি তুলে আনতে বলেছিল, তাই তো আমি কুয়োতে নেমেছিলাম। তারপর কি করে যে এখানে চলে এলাম। বুঝেছি, চলো চলো আমার সঙ্গে, চলো চলো। ওই যে ঝর্ণা দেখতে পাচ্ছ, যাও গিয়ে ওই ঝর্ণার নিচে দাঁড়াও। আচ্ছা বুড়িমা। শোনো রূপাই মা, এত সোনা, এগুলো সব আমার বুড়িমা? এগুলো সব তোমার, সব জাদু ঝর্ণা। যাও, রূপাইকে আবার নিজের বাড়িতে পৌঁছে দাও। কি রূপাই? ওমা, ওমা, মা, রূপাই ফিরে এসেছে, রূপাই ফিরে এসেছে। উমা, এ তো খাঁটি সোনা। হ্যাঁ, এই কোথায় পেলি এসব? হ্যাঁ, কোথায় পেলি? জাদু পড়ে দিয়েছে আমাকে, আর সঙ্গে কুয়োতে পড়ে যাওয়া বালতিটাও দিয়েছে। এই যে। জাদু বুড়ি
এই কুয়োর মধ্যে জাদু বুড়ির বাড়ি যাওয়ার রাস্তা? হ্যাঁ, ও সোনাইমা দেরি করিস না, তুইও যা গিয়ে দু হাত ভরে সোনা নিয়ে আয়, যা 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 সোনাইমা যা, এক্ষুনি যা। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি মা। কোথায় সোনা? এখানে তো শুধু গাছ আর গাছ। ধ্যাৎ। এই শোনো মেয়ে, পাকা ফলের ভারে আমার খুব কষ্ট হচ্ছে। গাছ থেকে পাকা ফলগুলো পেড়ে আমাকে একটু হালকা করে দিলে আমার খুব উপকার হতো। ওহ, আমি এখানে আপেল পেড়ে নিয়ে যেতে আসিনি, আমি এসেছি সোনা নিয়ে যেতে, বুঝলে? সোনা, সোনা। এই যে বুড়িমা, আমার গা ভরে সোনা দাও। কে তুমি মা? আমি সোনাই, রূপাইয়ের ছোট বোন। তুমি আমার দিদিকে গা ভরে সোনা দিয়েছো, তাই আমিও এসেছি সোনা নিয়ে যেতে। তুমি আমাকে সোনা দিয়ে দাও, আমি বাড়ি চলে যাই। বেশ, চলো তবে আমার সঙ্গে। যাও, এবার গিয়ে ওই ঝর্ণার নিচে দাঁড়াও। এ কি সোনা কোথায়? আমার সারা গায়ে যে কালি লেগে গেল। ছি 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 ছি, ইস। যার ভেতরটা যেমন, এই ঝর্ণা তাকে সেরকমই উপহার দেয় মা। তোমার দিদির মনটা খাঁটি সোনার মতন, তাই তোমার দিদি পেয়েছে সোনা। আর তোমার নাম সোনাই হলেও মনটা কালো কালির মতো, তাই তুমি পেলে কালো কালি।